অনেক অনেক প্রভাব ফেলবে। প্রথম কথা বলি যে দেনা পাওনার আমি এটা সোহাগকে বলছিলাম, দেনা পাওনায় শুধু যেমন সেলিম ভাই আমার বাবা থাকে। ভাই কোয়াইট প্লিজ, পিছনে কথা হচ্ছে। তো সেলিম ভাইয়ের সাথে আরেকটা কথা বলি, সেলিম ভাই এখানে আমার বাবা থাকে। তো আমার যেটা হচ্ছে, আমার ছোটোবেলা আমার বাবা চলে গেছে 86-এ। তখন আমি অনেক ছোট ছিলাম। এক্সকিউজ মি, কথা না বলি ভাই। আমার বয়স তখন 6-এর মতো, আবার তখন বাবা চলে যায়। এরপরে থেকে বাবার আদরটা আমি আসলে পাইনি। সো বাবার আদর পাইনি, বাবার সাথে ঝগড়া তো দূরের কথা। তো এখানে গিয়ে যখন সেলিম ভাইয়ের সাথে আমার ঝগড়া হতো, এমন কিছু সিচুয়েশন ছিল ইমোশনাল, আমি করে ফেলছি, করে অন্য অন্য কাজ করলাম, করার পরে একটা দিন গ্যাপ পেলাম। আমি বড় আপার বাসায় গেলাম, ওখান থেকে ফেরার পথে বিশ্বাস করেন দাদা, আমি গান শুনতেছিলাম, আমার অঝরে চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল। আমি তো ভাবলাম কী হয়েছে আমার, আমি কাঁদতেছি কেন, ভাবা যায়। পর আমি টের পেলাম যে ওই চরিত্রটা আমাকে ডিস্টার্ব করতেছে, সে এখন আমার ভিতরে আছে। এই শহীদ আমাকে ভোগাচ্ছে, আমি কাঁদতেছি। আমি ডিরেক্টরে ফোন দিয়ে গেলাম, তুমি তো এটা ঠিক করো না, কী স্যার ভাই, আমি দেখো আমি তো এই প্রবলেম হচ্ছে আমার এইটা। আবার অমিতাভ ভাইয়ের সাথে একটা কাজ করছিলাম, ওইটা আমি একটা ওয়েব সিরিজের ছোট্ট একটা চরিত্র, বাট ওইখানে আমি থাকি দলিল লেখক অফিসে জব করি, বাট আমি হচ্ছি চোর বলতে আমি সরি, মানে চরিত্রটা আর কি, মানে 2 নম্বর টেবিলের তল দিয়ে আর কি টাকাটা কামাই। হঠাৎ একদিন আমার হোম মিনিস্টার বলে বসলো, কী ব্যাপার তোমাকে চোর দেখাচ্ছে কেন? তো নর্মাল, আমি এটা বলাতে খেপে গেছি। আমি কিসের চোর, আমি চোর নাকি, আমি টাকাই, আমি বলে দেবো একদম লুট করে নেবো, আমরা হলাম সেই লোক। ক্লিয়ার? তো আমি এরপর ভাবলাম, আচ্ছা আমি রাগ করলাম কেন, সে তো বললো যে তোমাকে চোর লাগে, আমি খেপলাম কেন? পরে বুঝতে পারলাম যে ওই যে অমিতাভ ভাইয়ের সাথে যে কাজটা করলাম, ওই চরিত্রটা আমাকে ডিস্টার্ব করতেছে। এরকম এটা আসলে ডিস্টার্ব করে, ভর করে। এখন আসি ব্যাচেলার পয়েন্টের লগেআসি.com-এর এই যে এমডি বাচ্চু স্যার, এটা এমনভাবে করছে, যেমন যেখানে আমি শ্যুট করি আপনারা দেখবেন সব জায়গায় হচ্ছে খুব পশ এরিয়া, লাক্সারিয়াস লাইফ। তো ওইটা করতে গিয়ে আমার ওই রকম একটা ফিল হয় আর কি। আমি জানি না যে হাজার হাজার শত শত কোটি টাকা কীভাবে কী হবে আমি জানি না, বাট ওইটা আমাকে আসর করে। এবং এইগুলোর জন্য আমি বলবো অল ক্রেডিট গোস টু ডিরেক্টরদের। এটা তারা যে আমাকে ওই একটা ফিল দিতে পারছে, দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, ওই যে আমার কাছে ছোট ভাইরা বলে যে আমি তাদেরকে নাকি নষ্ট করছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বাচ্চার সঙ্গে মানে এই ব্যাপারে একটা জায়গায় আমি বলবো, বাচ্চা তো মিস করলো যে ম্যাও প্রোডাকশনে বাচ্চুকে মার্জুকে একটা চর মারছিল, আমি মনিটরে কিন্তু, এবং সেটা বাচ্চার জীবনে আমি বাচ্চাকে বলছিলাম যে আমি অনেক অ্যাক্টিং দেখছি, বাট এই জায়গাটা তুই ধরতে পারছিস, রিয়েল কান্নাটাই কাঁদছিল। হ্যাঁ, এবং সেই কান্নাটা অনেকক্ষণ ছিল। হ্যাঁ, আবার আজকে এটাও বলি যে আমি কখনোই ভাবি নাই যে আমি আসলে অ্যাক্টিংটা করব। আমি হলাম পিছনের মানুষ, তো অ্যাক্টিংটা কখনো করব এটা আমি আসলে কখনো ভাবিনি। কিন্তু কচিবার ওই সিকোয়েন্সটা, মেয়র ওই সিকোয়েন্সটা করার পর আমার ফিল হইল, তখন আমার হোম মিনিস্টারের সাথে বিয়ে হয়নি, আমি ওনাকে ফোন করে বললাম বাংলাদেশে একজন অ্যাক্টর আসতেছে, রেডি হও। এই যে পাওয়ারটা পেলাম আর কি ওই সিনটা করে আর কি।